কিছু টাকা দেবে গো, দাও না। দাঁড়া দাঁড়া দাও না, আমাকে দাও। আরে আমাকে দে না, দে। আরে চল। কি হলো? অদ্ভুত তো মাছির মতো খেয়ে যাচ্ছিস কেন? কি ব্যাপার বল? এইটুকু টাকাতে কি হয়? এইটুকু টাকা দিয়ে তো আমরা কিচ্ছু কিনতে পারবো না। কি করতে হবে? মানে কি করব বল? আমাদের কিছু খেতে দাও। এখানে খাবার কোথায় পাবি? এখানে তো কোনো দোকানও নেই। আছে, ওইদিকে একটা দোকান আছে, চলো। কোথায়? দাঁড়া, এই টানিস না, আরে দাঁড়া, আরে টানছিস কেন? আরে কোথায় নিয়ে যাচ্ছিস? আরে ছাড়। যা আছে সব দিয়ে দিন। আমার কাছে কিচ্ছু নেই। মানে এই তো এটিএম থেকে কর নোটগুলো বার করলেন, এখন বলছেন কিছু নেই? না, আমি দেবো না। দিবেন না? তাহলে আপনি মাল ছাড়বেন না? না। আরে ঢুকা মুখস্থ। চল। কি চাই আপনাদের? আমাকে যেতে দেবো তো। যা আছে সব কিছু দিয়ে দিন, তারপর যান। আচ্ছা ঠিক আছে, আমি দিচ্ছি, কিন্তু কিছু করবেন না প্লিজ। তাড়াতাড়ি দিচ্ছি। পুলিশ। তোর গেম ওভার। ম্যাডাম শালা করে মুখ খুলে নিন। মেরে শালা তোমার চামড়াটা কুটিয়ে দেবো, বুঝছো? বল, এখনো মুখ খুলবি না? হ্যাঁ রাজীব, মুন্না, এই মুন্না, এই তারপর ছিনতাই লুটপাট করে তো বেশ ভালোই দিন কাটাচ্ছিলিস মুন্না। এবার চাইল্ড র্যাকেটিং, সালা দুবার অ্যারেস্ট হওয়ার পরেও শুধরাসনি। এবার অনেক দিনের গল্প মুন্না, এত সহজে কিন্তু এবার ছাড়া পাবি না। তাই যা যা জিজ্ঞেস করবো এবার তার সবকিছু সত্যি সত্যি উত্তর দিবি। হ্যাঁ, বাচ্চা পাচারের কাজ কতদিন ধরে করিস? আর কে কে আছে তোদের গ্যাংয়ে? কতগুলো বাচ্চাকে পাচার করেছিস? কোন বাচ্চা? আমি কোনো বাচ্চা টাচ্চা পাচার করি না। একদম নাটক করবি না, একদম নাটক করবি না মুন্না। শালা বাচ্চাগুলোকে ভিখারি সাজিয়ে সিম্পাথি ক্রিয়েট করে লুটপাট করিস, আর সেই বাচ্চাগুলোকে শালা তুই বিক্রি করে দিস। এখন বলছিস কোন বাচ্চা? শালা মেরে লাট করে দেবো। পুলিশের সাথে কোনো রকম নাটকবাজি করবি না মুন্না, নাহলে তুই খুব ভালো করে জানিস তোর মতো চুনোপুরিদের মুখ থেকে পুলিশ কিভাবে কথা বার করতে পারে। কার আন্ডারে কাজ করিস? আমি কোনো সালার আন্ডারে কাজ করি না, আমি সালা নিজেই লিডার।
লিডার? হ্যাঁ, মেরে পিঠে চামড়া তুলে দিলে না তোমার লিডারগিরি বার হয়ে যাবে। রাজীব, সামরা তুলে নিলি কি সব মিথ্যেগুলো সত্যি হয়ে যাবে স্যার? বাচ্চাগুলারে আমি ভালোবাসি, ওদের বাসার করার মতো নোংরা কাজ আমি করি না। চ মেনে নিলাম তুই খুব পবিত্র কাজ করিস, তা তোর এই পবিত্র কাজে শিকার হওয়া বাচ্চাগুলো এখন ঠিক কোথায় আছে মুন্না? বাচ্চাগুলো কোথায় মুন্না? মুন্না, বাচ্চাগুলো কোথায়? রাজীব, I need a true confession at any cost. ওকে ম্যাম। কোনোদিন না খেয়ে থেকেছেন ম্যাডাম? কোনোদিন না খেয়ে থেকেছেন? একদিন, দুদিন, এক সপ্তাহ থেকেছেন? খিদের জ্বালা খুব সাংঘাতিক ম্যাডাম। সালা পেটি যখন জ্বালা ধরে না, তখন মানুষের সব ঠিক ভুল বিচার করার ক্ষমতা থাকে না। বাচ্চাগুলো খেতে পাচ্ছিল না, আমি ওদের খাওয়ার ব্যবস্থা করে দিয়েছি, কোনো অপরাধ করিনি। জ্ঞান দিচ্ছ? হ্যাঁ, জ্ঞান দিচ্ছ তুমি? বাচ্চাগুলো কোথায়? মুন্না, কি হলো? এখনো সময় আছে কিন্তু, নিজের ভালো চাইলে বল বাচ্চাগুলো কোথায়? হ্যাঁ, একটু রাজীবকে রেখে দাও তো। ম্যাম, আসবো? হ্যাঁ ম্যাম। রাজীব, ইয়েস ম্যাম। এই ফাইলটা পড়ো। পেজ নাম্বার 4 and 5-এ কিছু পয়েন্ট মার্ক করা আছে। মুন্নার ঝন্টু লাস্ট যতবারই অ্যারেস্ট হয়েছিল সেখানে কিন্তু চাইল্ড র্যাকেটিংয়ে কোনো ইনফরমেশান নেই। তুমি একটা কাজ করো, ইন্সপেক্টর সেনের সাথে ইমিডিয়েটলি কন্ট্যাক্ট করো, বিকজ মুন্না লাস্টের ওনার আন্ডারে অ্যারেস্ট হয়েছিল। ঠিক আছে, ওনার কাছে কিছু ইনফরমেশান পেয়ে যাবে। তাছাড়া আমার মনে হয় তুমি না পার্সোনালি কিছু ইনফরমেশান কালেক্ট করো, ডিটেল ইনফরমেশান মুন্নার ব্যাপারে। ওকে, আই নিড ইট ফার্স্ট রাজীব। ওকে ম্যাম, কিন্তু ম্যাম এখনো পর্যন্ত কিন্তু মুন্না মুখ খোলেনি। ওকে, ঠিক আছে, তুমি চেষ্টা করো, কিন্তু আমার ইনফরমেশানটা সবার আগে দরকার। সো ডু ইট ফার্স্ট। ওকে ম্যাম। কোনোদিন না খেয়ে থেকেছেন ম্যাডাম? পেটি যখন জ্বালা ধরে না, তখন মানুষের সব ঠিক ভুল বিচার করার ক্ষমতা থাকে না। বাচ্চাগুলারে আমি ভালোবাসি, ওদের পাচার করার মতো নোংরা কাজ আমি করি না। জ্বলছে? খুব জ্বলছে না? আরে শোরের বাচ্চা, তোর গুরুত্ব বাড়া জ্ঞানের কথা চোদালো, তুই মুখ খুলবি? খুলবি না রে বাঞ্চত? হ্যাঁ, খুলবি না? শোরের বাচ্চা, হ্যাঁ, শোনো বাড়া শেখো মারানি, তোমাদের মতন বোকাচোদা গুলোকে না লাইনে আনতে আমার জাস্ট 2 মিনিট লাগে, বুঝতে পেরেছো? ক মিনিট? 2 মিনিট। কিছুতে মুখ খুলবে না ভাড়া।
মে আই কাম ইন ম্যাম? ম্যাম, মে আই কাম ইন? কাম ইন। ম্যাম গুড মর্নিং। মর্নিং। ম্যাম একটু রেকর্ডিংটা শুনবেন। ওয়েল ডান রাজীব। থ্যাংক ইউ ম্যাম। ডোরাডাঙ্গা গ্রাম না? ইয়েস ম্যাম। সাউথ 24 পরগনা। কোন থানার আন্ডারে পড়ে জানো? ম্যাম নয়ডাখালি। আর ম্যাম আমি থানার সঙ্গে সমস্ত কথাবার্তা বলে রেখেছি অলরেডি। তুমি তাহলে আজকেই বেরিয়ে যাও। হ্যাঁ ওখানে। কিন্তু ম্যাম আজকে তো আমাদের মার্ডার কেসের কিছু পয়েন্ট রেকর্ড করার কথা আছে। ইয়া ডু ওয়ান থিং, তুমি ওখানে মল্লিক বাবুকে পাঠিয়ে দাও। ওকে ম্যাম। আর শোনো। ইয়েস ম্যাম। একটু সুমনকে ডেকে দিও তো। ওকে ম্যাম। ম্যাম আসবো? কাম ইন। ডেকেছিলেন ম্যাম? হ্যাঁ সুমন, আমাদের একটু বেরোতে হবে। ওকে ম্যাম। আর সিভিল ড্রেস। ওকে ম্যাম। হ্যাঁ ম্যাম, হ্যাঁ ম্যাম, এই দিকটায়, এই দিকটায় ম্যাম। কোথায়? কি ব্যাপার সুমন, তুমি তো বলেছিলে বাচ্চাদের এখানেই পাওয়া যাবে, কাউকেই তো দেখতে পাচ্ছি না। হ্যাঁ ম্যাম, বলে তো ছিল এখানটায়, এখানেই কোথাও একটা ছিল ম্যাম, ওই দেখুন। কাম ফাস্ট। আমার খুব খিদে পেয়েছে, পেটে খুব ব্যথা করছে। মুন্নাদা কখন আসবে বলতো? আর কি আসবে না? কে জানে কোথায় গেল মুন্নাদা। মুন্নাদা যদি আর না আসে তাহলে তো আমরা না খেতে পেয়ে মরে যাব। এই চল চল, ওইদিকে খাবার পাওয়া যাবে। না না, ওখানে যাস না, ওখানে কালকে আমায় চোর বলে তাড়া করেছিল। মুন্নাদা যদি থাকতো না, দেখতিস এমন দিত না, হয় টাকা দিয়ে চলে যেত। ঠিক বলেছিস। সুমন, ইয়েস ম্যাম। বাচ্চাগুলোকে এখান থেকে নিয়ে যাওয়ার ব্যবস্থা করে ইমিডিয়েটলি। ওকে ম্যাম, আমি দেখছি। স্যার, কয়েক বছর ধরে আমি আর মুন্না একসঙ্গে কাজ করছি। মুন্নার আসল নাম তন্ময়, ওর বাড়ি ডোরাডাঙ্গা গ্রামে। 11 বছর আগে ওখান থেকে পালিয়ে এসেছিল স্যার। তারপর থেকে আমি আর কি নামে ডাকবো তোকে? মুন্না নাকি তন্ময়? শুনলি তো, তোর ঝন্টু মুখ খুলে দিয়েছে, সরকারি সাক্ষীও তো রাজি হয়ে গেছে। তোর গ্রাম থেকে কিন্তু আমরা কনফার্মেশনও পেয়ে গেছি মুন্না। বাকি সত্যিটা তুই বলবি তো? 11 বছর আগে একদিন হঠাৎ করে তুই তোর গ্রাম থেকে বেপাত্তা হয়ে গেলি কেন মুন্না? মুন্না, যত চুপ করে থাকবি তত কিন্তু তোর বিপদ বাড়বে, এবং সাথে বাচ্চাগুলোরও। ম্যাডাম আসবো? হ্যাঁ এসো। মুন্নাদা, তোমার কি হয়েছে? তোমাকে কি ওরা খুব মেরেছে? না রে, আমার কিছু হয়নি, আমি ঠিক আছি। একটু পড়ে গিয়ে লেগেছে, ও শালা ঠিক হয়ে যাব। হ্যাঁ রে, তোরা না খেয়ে আসিস না? হ্যাঁ গো, কাল থেকে কিচ্ছু খাইনি। জলও খাইনি। খুব খিদে পেয়েছে বল। ম্যাডাম, ম্যাডাম বাচ্চাগুলোর কিছু খাওয়ার ব্যবস্থা করুন। ম্যাডাম ওরা তো কোনো দোষ করেনি, বলুন, বাচ্চাগুলোর একটু খাওয়ার ব্যবস্থা করে দিন না ম্যাডাম, ওরা না খেয়ে আছে কালকে থেকে। সুমন, ইয়েস ম্যাম। নিয়ে যাও ওদের। ওকে ম্যাম। চল চল চল, আমার সাথে চল। খাবার ব্যবস্থা করছি, চল চল, ওদিকটা চল। যাবো না, ছেড়ে দাও আমাকে। সুমন ফাস্ট। ইয়েস ম্যাম। চল ওদিকে চল। দেখ মুন্না, যদি তুই তো নিজের শাস্তি কমাতে চাস এবং বাচ্চাগুলোরও ভালো চাস, তাহলে সবকিছু সত্যি সত্যি বল। 11 বছর আগে একদিন হঠাৎ করে তুই তোর গ্রাম থেকে বেপাত্তা হয়ে গেলি, আর সেদিনই তোর বাড়ির ভেতর থেকে অজয় সরকার নামে একজন লোক এবং তোর মায়ের লাশ পাওয়া গেল।
সেদিন কি হয়েছিল মুন্না? কারা খুন করেছিল মুন্না? তুই পালিয়ে কেন গেছিলিস সেদিন? তুই খুন হতে দেখেছিলিস? মুন্না, তুই তোর মাকে খুন করে পালিয়ে গেছিলিস? আমি খুন করিনি। মুন্না, মিথ্যে কথা বলিস না। তাহলে কারা খুন করেছিল? তুই পালিয়ে গেছিলিস কেন? তুই তোর মাকে খুন করে পালিয়ে গেছিলিস তো ভয়? আমি খুন করিনি। তাহলে কারা খুন করেছিল? তুই পালিয়ে গেছিলিস কেন তোর গ্রাম থেকে? তুই খুন করেছিলিস তোর মাকে? আমি খুন করিনি। মুন্না, মিথ্যে কথা বলিস না। তুই তোর মাকে খুন করেছিলিস বলে পালিয়ে গেছিলিস। আমি খুন করিনি ম্যাডাম, আমি খুন করিনি। কি হয়েছিল সেদিন মুন্না? আমার নাম তন্ময় হালদার। আমার বাড়ি দক্ষিণ 24 পরগনার টোড়াডাঙ্গা গ্রামে। আমার বাপের একটা ছোট্ট সবজির ব্যবসা ছিল। একদিন ভোটের আগে বাড়ি ফেরার পথ দুই পার্টির কিচাইনের মাঝে পড়ে বাপটা শালা বোমাবাজিতে ফুল টেসে গেল ম্যাডাম। আমরা ফুল রাস্তায় এসে দাঁড়াই ম্যাডাম। দুবেলা দুমুঠো ভাত জোগাড় করার জন্যে আমি আর মা সারাদিন খাটতাম, কিন্তু আমাদের অবস্থা দিনের পর দিন খারাপ হতে থাকে। ঠিক সেই সময় ওই শুয়ারের বাচ্চা অজয় সরকারের নজর পড়লো আমাদের দিকে, মানে আমার মায়ের দিকে। মালটা ছিল পার্টির নেতা। ওর হাতে ছিল প্রচুর রাজনৈতিক ক্ষমতা আর অনেক টাকা। ও মাকে অনেক টাকা ধারও দিত, আর তাই অনিচ্ছা সত্ত্বেও মা ওর অত্যাচারের শিকার হতো। কিন্তু সেদিন সালা মটকাটা ফুল খিচে গেছিল। বহুদিন ধরে বহু ক্রোশ দূরে, বহু ব্যয় করি বহু দেশ ঘুরে। বহু দোষ মারিস ফটো। কি হলো বলছি না? কিরে ভোট? পকত করে হাফ কেন? হ্যাঁ চলো ফটো। আয় মানিসিস ছেলেটা বড় হচ্ছে, আমারে ছেড়ে দিন না, ছেড়ে দিন আমারে, না না আমারে ছেড়ে দিন, ছেড়ে দিন আমারে, শহরের বাচ্চা, আমার টাকায় খাবি, আমার টাকায় পড়ি, আমার উপর গালাবাজি করবি। ওকে ছেড়ে দিন, ওকে যেতে দিন, ও কিছু করেনি। তুই যা বাবা, এখান থেকে চলে যা। যাচ্ছি, আমি পুলিশের কাছে গিয়ে সব বলছি। কিরে শালা পুলিশের ভয় দেখায়? থানাটা না আমার পার্টি অফিস। তোর মাকে যখন তখন চাইলে না আমি তুলে নিয়ে আমার মনটা নরম। আগুন লাগাই দেবো তোর বাড়িতে। কি করছিস? মা, ও মা, 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 ও মা, আর তোমার কেউ বিরক্ত করবে না। ও মা, মা, ও মা, মা, কি হলো তোমার? ও মা, মায়ের মৃতদেহটা চোখের সামনে ফেলি দেখি একটা 14 বছরের ছেলের পক্ষে গ্রাম থেকে শহরে পালিয়ে আসাটা সহজ কাজ ছিল না ম্যাডাম। এখানে এসে প্রথমে
একটা চায়ের দোকানে কাজ নিলাম। থাকা খাওয়া মালিকই দিত, তার সাথে দিত কালা কালার মার। কিরে মুন্না, হলো তোর? যাচ্ছি। এই দোকান বন্ধ করবো, তাড়াতাড়ি কর। এই এটা কি করলি? তোল তোল, এই ভেঙে ফেলেছিস। শুয়ারের বাচ্চা, দেখে কাজ করতে পারিস না? আমারই খাবি আর আমারই জিনিস ধ্বংস করবি? কিরে তাকাচ্ছিস কিরে? তোর বাপ মা তোকে শিক্ষা দেয়নি কিভাবে কাজ করতে হয়? আবার তাকাচ্ছিস? চোখ নামা, লাত মেরে বার করে দেবো দোকান থেকে। এই কোথায় যাচ্ছিস? কোথায় যাচ্ছিস? বড় হতে হতে আমি একটা জিনিস বুঝে গেছিলাম ম্যাডাম, মানুষ সালা হেবি ভীতু। হ্যাঁ ম্যাডাম, ওকে ভয় দেখালে সালা মুখ বুঝি সব অপরাধ সহ্য করি নেয়, আর তাই পাকাপাকি ভাবে সেই কাজটাই শুরু করে দিলাম। মেরে ফেললাম তন্ময় রে, জন্ম নিল ছিনতাইকারী মুন্না। এইভাবেই একদিন ঝন্টুটার সাথে দেখা হয়ে গেল। মালটারও চালচুলো ছিল না, আমাদের দুজনের হেভি বনে গেল ম্যাডাম। আর বাচ্চাদের ওদের কোথা থেকে পেলি? মাসখানেক আগে একদিন এভাবেই রাস্তার ধারে একটা চায়ের দোকানে। ধর। শুরু কর। আমাদের একটু খাবার দেবে গো? হ্যাঁ দাও না গো কিছু খাবার। সালা হিরাকুদ দিয়ে এলো। এই তোদের তো আগে কোথাও দেখিনি। দেখবে কি করে? আমরা তো অনাথ আশ্রমে থাকতাম, ওখানে আমাদের খুব মারতো। এই দেখো কত মেরেছে, এই দেখো কত মেরেছে, দেখো কত মেরেছে। আমাদের সবাইকে অনেক মেরেছে। আমাদের ভয় করে তাই কাল ওখান থেকে পালিয়ে এসেছি। রাত থেকে কিচ্ছু খাইনি। এনে খা, এনে খা খা। আচ্ছা ওরা কি আমাদের ধরে নিয়ে যাবে? ধরে নিয়ে গেলে তো আবার মারবে, বকবে, আবার মারবে। কোনো সালা তোদের মারবে না। তোরা সবাই এখন দিয়ে আমাদের সাথে থাকবি। নিজেদের পেটের ভাত নিজেরা জোগাড় করে নেব, কারো বাপের দয়া লাগবে না। কেমন? চল খা। কি জানেন তো ম্যাডাম, ওপরতলার কিছু মানুষ না ক্ষমতাকে কাজে লাগিয়ে দিনের পর দিন অত্যাচার করে যাচ্ছে। কি অদ্ভুত নিয়ম না? সালা সাধারণ মানুষ পরিস্থিতির চাপে পড়ে একটা ছোট্ট ভুল করলে সেটা অপরাধ, আর ওই লোকগুলো দিনের পর দিন জেনে শুনে অপরাধ করে গেলেও সেটা সামান্য ভুল। দেখ মুন্না, ইনভেস্টিগেশন টেবিলে বসে অ্যাজ অ্যান ইন্সপেক্টর আমি তোকে দুটো চয়েস দিতে পারি। প্রথমত তুই আইনের চোখে অপরাধী, মানে তুই যা যা করেছিস তার জন্য তুই আইনের চোখে অপরাধী এবং তোর শাস্তি হবে। আর দ্বিতীয়ত আমি তোকে একটা সুযোগ দিতে পারি। তুই কোন অপশনটা চুজ করবি মুন্না? প্রথমটা নাকি দ্বিতীয়টা? নীরবতী সম্মতির লক্ষণ ধরে নিলাম। হ্যাঁ রাজীব, প্রবীরবাবুর এনজিওতে একটু ফোন করো। মুন্না, ঝন্টু আর বাচ্চাগুলো আজ থেকে ওখানেই থাকবে। আর মুন্নার ফাইলটা ক্লোজ করে দাও। প্রবীরবাবুকে আমার কথা বলো, হ্যাঁ, আর একটু দেখে নিও যাতে মুন্নাদের কোনো অসুবিধা না হয়। হুম। সৎপথে ফিরে আসার এটাই তো শেষ সুযোগ।
তন্ময়, এই সুযোগে যদি অপব্যবহার করিস তাহলে সেটা ভুল নয়, অপরাধ বলে ধরা হবে। বেস্ট অফ লাক। খাও। Your transaction is being processed. Please collect your cash. এরকম আরো অনেক সিনেমা দেখতে হলে ডাউনলোড করুন ক্লিক অ্যাপ।